আর কারোর সাথে ইসলামী সম্পর্ক রাখলো, বায়াত হলো কাছে কাছে, নিজের শাইখকে মহব্বত করে কাছে কাছে, বুঝবেন যে আল্লাহর রহমত তার উপর বর্ষণ হচ্ছে, সে দুনিয়াও পাবে আখিরাতও পাবে। এজন্য আল্লাহ ওয়ালাদের থেকে দূরে না সরা, নিজের শাইখের থেকে দূরে না সরা, নিজের শাইখের কোনো বিষয় বুঝে না আসলে চুপ থাকা, সমালোচনায় না জড়ানো, চুপ থাকা। বহু বিষয় আছে সাধারণ মানুষ বুঝবে না, সাধারণ মানুষের মাথায় এটা আসবে না, বুঝবে না তারা। এক লোক আলেম মানুষ, তো কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হলো, তো জিকির দিলেন, আমল দিলেন, কিন্তু তার ইসলাহ হয় না। এলেম বেশি, যাদের এলেম বেশি এদের একটু অহংকারও কাজ করে। এলেম গরম, তো শয়তানের এলেম ছিল, সে তো সেজদা দিতে পারে নাই, ওই এলমের জোরে, এলমের কারণে সে শেষ হয়েছে। এজন্য তালেব এলেম অবস্থায় কারোর সাথে ইসলামী সম্পর্ক করে ফেলা, আলেম হওয়ার পরে নিজের এলেম আছে, তখন কারো কাছে গিয়ে মাথা নত করা কঠিন হয়, পারে না। দুনিয়াদার যারা কোটি কোটি টাকার মালিক, তারা ভাবে মসজিদের ইমাম সাহেবের বেতন আমরা দেই, আলেমদেরকে আমরা হাদিয়া দেই, আলেমদের সোহবতে যাবো কেন, বায়াত হবো কার কাছে? এই জালেমরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। টাকা পয়সা কামাইছে, ব্যাংকে জমাইছে, পেরেশানি, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, নিজের টাকা নিজের উপকারে আসে নাই, আর কোনো আল্লাহ সোহবতে যাওয়ার তৌফিক হয় নাই, দিন হারা হয়ে কবরে যায়। আফসোস তাদের জন্য। আর ডাক্তার হতে হলে ডাক্তারের সোহবত ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। আপনি ডাক্তার হতে হলে, চিকিৎসা শাস্ত্রে অভিজ্ঞ হতে হলে ডাক্তারের সোহবতে যেতেই হবে। দিন শিখতে হলে কোন নবীর সোহবতে যেতে হবে। নবী নাই, নায়েবে নবী, নায়েবে রাসূলের সোহবতে যেতে হবে। এটাই দিন শিখার রাস্তা, আর কোন রাস্তা নাই দিন শিখার। সঠিক নির্ভুল রাস্তা এটাই, নবীর থেকে দিন শিখা অথবা নবীর নায়েবে রাসূলের থেকে দিন শিখা, এটাই রাস্তা। বই পুস্তক পড়ে দিন শিখা যায় না। আমাদের থেকে লক্ষ কোটি গুণ বেশি জ্ঞানী ছিলেন সাহাবা ইকরাম। সাহাবা ইকরাম বই পুস্তক পড়ে দিন শিখেন নাই, সাহাবা ইকরাম রাসূলের সোহবতে থেকে দিন শিখছেন।